সম্মানিত দিনী ভাই ও বোন, কেউ যদি রমজান মাসে একটি দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের একটি খুঁটি কাঁপতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি নূরের বিশেষ খুঁটি রয়েছে। কেউ যখন এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সেই পবিত্র নূরের খুঁটিটি কাঁপতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি তখন বলে, হে আল্লাহ, হে আমার মালিক, আপনার এক বান্দা এই দোয়াটি পাঠ করছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে খুঁটি তুমি কাঁপা বন্ধ করে দাও। খুঁটি তখন বলে, হে আল্লাহ, আমি কাঁপা বন্ধ করব না, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত না আপনি তার দোয়া কবুল করবেন, তার গুনাহকে মাফ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খুঁটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আরজি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আপনার জন্য দোয়া করবেন। আপনিও যদি এই মাহে রমজান মাসে এই দোয়াটি পাঠ করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমতের দিন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের দিন এবং তৃতীয় সর্বশেষ 10 দিন হলো নাজাতের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, রহমতের প্রথম 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অসংখ্য অগণিত রহমত দান করে থাকেন, বরকত দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দ্বিতীয় 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, বান্দাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে থাকেন। তৃতীয় 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন, জান্নাত দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, যেহেতু আমাদের মাস থেকে প্রায় 9টি রোজা অতিবাহিত হয়ে গিয়েছে, আর মাত্র রহমতের একটি দিন বাকি আছে। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই একটি দিন বিশেষভাবে এই আমলটি করে আমরা আল্লাহ পাকের রহমত অর্জিত করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের রহমত লাভ করব। অতঃপর মাগফিরাতের 10 দিন এই আমলটি করে জীবনের গুনাহ খাতাকে মাফ করাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাগফিরাত কামনা করব। অতঃপর তৃতীয় 10 দিন আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তিকাল করেছেন, মা বাবা দাদা দাদি নানা নানি যে সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন, আমরা ওই 10 দিনে তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে জাহান্নাম থেকে মুক্তি দান করে তাদেরকে জান্নাত লাভ করে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, রোজা অবস্থায় 4টি জিকির বেশি বেশি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির বেশি বেশি করেছেন, অত্যন্ত দামি জিকির। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 4টি জিকির কি যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য মনোযোগ সহকারে শুনতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই রমজান মাসে এই 4টি জিকির বেশি বেশি করবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তার গুনাহ মাফ হয়ে যাবে। এই রমজান মাসে যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার মনের সকল নেক হাজত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ, রিজিকের পথ প্রশস্ত হবে, সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রমজান মাসে যে ব্যক্তি এই 4টি জিকির বেশি বেশি করবে তার আমলনামা নেকিতে ভরপুর হয়ে যাবে, অনেক ভারী করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ এই 4টি জিকিরের মাধ্যমে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সকলেই শেষ পর্যন্ত শুনতে থাকুন ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা প্রার্থনা করে নিই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে ও রমজান মাসের খাতিরে এবং নবীজির উসিলায় আমাদেরকে রমজান মাসের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন।
সকলে বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোনো ভালো কাজ করাই সম্ভব নয়। অতএব সকলে আরও একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজ করার, নেক কাজ করার তৌফিক দান করেন। সকলে আমার সঙ্গে সঙ্গে বলুন, হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান ও রহিম নামের গুণে ও রমজান মাসের খাতিরে এবং বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে রমজান মাসের রোজা সুস্থ শরীরে রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 4টি জিকিরের কথা আমি গুনাহগার বলে দিব ইনশাআল্লাহ। তার পূর্বে রমজান সম্পর্কে সংক্ষেপে জেনে নিন বেশ কয়েকটি বিষয়। পবিত্র রমজানে 30 দিন রোজা রাখেন মুসলমানরা। রোজার দিনে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন তারা। এছাড়াও যে কোনো ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকেন। ভোর রাতে সেহরি খেয়ে শুরু হয় রমজানের রোজা, শেষ হয় সন্ধ্যায় ইফতারের মাধ্যমে। পুরোটা দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পানাহার এবং অন্যান্য স্বাভাবিক কাজ থেকে বিরত থাকেন মুসলমানরা। আল্লাহ তাআলা বান্দাদের এই আমলের প্রতিদান নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রোজার ফজিলত সম্পর্কিত 7টি হাদিস তুলে ধরা হলো। সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, রোজাদারের মুখের দুর্গন্ধ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, বুখারী হাদিস নাম্বার 1904, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1149, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 764। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইফতারের আনন্দ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। তিরমিজি হাদিস নাম্বার 767। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে ব্যক্তি রোজা রাখে তার জন্য বিশেষ 2টি আনন্দ। সে যখন ইফতার করার জন্য ইফতার সামনে নিয়ে উপস্থিত হয় তখন তার ভিতরে একটি আনন্দ কাজ করে। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি আনন্দের বিষয় হলো, যেটি সবচাইতে বড় আনন্দ, সে বিষয়টি হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার দিদার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে দেখতে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি রোজা রাখবে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বচক্ষে দেখতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, রমজানে জাহান্নাম থেকে মুক্তি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1643। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রোজাদারকে ইফতার করানোর সওয়াব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কতই না সৌভাগ্যবান তারা যারা রোজাদারকে ইফতার করায়। রোজাদারকে ইফতার করানো অনেক অনেক বড় একটি নেক কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে ব্যক্তিও রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদার থেকে কোনো রকম সওয়াব কমানো হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 807। সম্মানিত দিনী ভাই বোন, খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নত। যে কোনো খাবার ইফতারে থাকতে পারে, তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্বে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে ইফতার করে নিতেন, আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 696। সম্মানিত দিনী ভাই ও বোন, রমজানের রোজার প্রতিদান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান অবস্থায় বিশ্বাসের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের রোজা পালন করে তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 38। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, ইচ্ছা করে রোজা কাজা করার ক্ষতি, রোজা ভঙ্গ করার ক্ষতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটি রোজাও ভঙ্গ করে থাকে আর সে যদি তার জীবনের সারাটি জীবন সে রোজা রাখে, প্রত্যেক দিন রোজা রাখে, তবুও তার এই রমজানের একটি রোজার সমপরিমাণ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত দিনী ভাই বোন, কেউ রোজা ভঙ্গ করবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটি রোজা রাখার যথেষ্ট চেষ্টা করবেন, অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 723। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে রমজান মাস সম্পর্কে শুনেছেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন শুনুন কোন চারটি জিকির রমজান মাসে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, মনোযোগ সহকারে শুনুন। যেই চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী বলেন, সর্বপ্রথম নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহের এত দাম, এত মর্যাদা, এত পাওয়ার। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহের আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সুবহানাল্লাহের জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ তার জন্য রোপণ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই ও বোন, কত দামি একটি জিকির! সুবহানাল্লাহ, কত দামি একটি মহামূল্যবান সম্পদ! সম্মানিত দিনী ভাই ও বোন, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি একটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছে, তার একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। মহান মালিক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, যেই উম্মত অর্থাৎ যে বান্দা যে বান্দি আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যেই উম্মত অর্থাৎ যে বান্দা যেই বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আরও বেশি বৃদ্ধি করে দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাকে সহজভাবে বোঝাই, আপনি যখন খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ।
এবং অন্যান্য দোয়া রয়েছে, যদি সে দোয়াগুলো পারেন তাহলে অবশ্যই দোয়াগুলো পাঠ করে নেবেন। যদি কোনো দোয়া না পারেন তাহলে কমপক্ষে বিসমিল্লাহ পাঠ করে খাবার খাওয়া শুরু করবেন এবং খাবার খাওয়া শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পর বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে আরও বেশি বাড়িয়ে দিবেন, আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন, আপনার রিজিক বৃদ্ধি পাবে। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই জন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আরও বেশি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, তৃতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে। যখন কোনো ব্যক্তি জমিনে বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহের আওয়াজ দেয়, তখন রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে আল্লাহ, হে আমার মালিক, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকুর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো, কাঁপতেই থাকবো। তখন রব্বুল আলামিন ওই বান্দিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহের জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বেশি বেশি পরিমাণে সকলেই লা ইলাহা ইল্লাল্লাহের জিকিরটুকু করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বশেষ জিকির হলো আল্লাহু আকবার।
সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ হলেন সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারণেই। সম্মানিত দিনী ভাই বোন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ, আখিরাতের বাদশাহী তাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের একটি ঢাল ধরে ঝাঁকি দিলেন, কোনো পাতা পড়ল না। তিনি আবার ঝাঁকি দিলেন, এবারও কোনো পাতা পড়ল না। তবে তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের ঢাল ধরে ঝাঁকি দিলেন, তারপর অনেকগুলো পাতা ঝরে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ ঝরিয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায়। সম্মানিত দিনী ভাই বোন, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। এই 4টি জিকিরের আমল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না, বেশি সময়ও লাগে না। এক্ষেত্রে উপরোক্ত বাক্য 4টি আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, রোজা অবস্থায়, রোজা না থাকলেও সব সময় আমরা এই 4টি বাক্য দিনে রাতে 24 ঘন্টা বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি মনে করছি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এই সমস্ত বাক্য থেকে কয়েকটি বাক্য আপনারা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।